2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আলোচনা করব ভূগোল বিষয়ের সাজেশন নিয়ে। দেখো, তোমাদের যে ভূগোল বিষয় পরীক্ষা হবে, মান 3-এর প্রশ্ন লিখতে হবে 4টা, অর্থাৎ 4 3 12 নম্বর থাকবে। মান 12তে 12 যদি কমন পেতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। বলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। এর আগের ভিডিওতে মান 2-এর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। নেক্সট ভিডিওতে মান 5-এর প্রশ্ন নিয়ে আলোচনা করে দেব। তো দেখো, মান 3-এর যে প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে পড়তে হবে, পরপর আলোচনা করে দিচ্ছি, ভালো করে পড়ে নেবে। দেখো, 1 নম্বর প্রশ্ন আছে কি, এল নিনো ও লা নিনা বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ডবল স্টার দেখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্রিপল স্টার দেখো। দেখো, যেগুলো ট্রিপল স্টার দেবো ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো ডবল স্টার দেবো তার চেয়ে একটু কম ইম্পর্টেন্ট। তো আমি তোমাদেরকে বলবো একটা প্রশ্ন মিস করবে না, প্রতিটা প্রশ্নের উত্তর পরে রাখবে। দেখো, 3 নম্বর প্রশ্ন কি আছে, বর্জ্য প্রক্রিয়াকরণের 3R এর ভূমিকা উল্লেখ করো। ট্রিপল স্টার দাও। 4 নম্বর প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট, ডবল স্টার দাও। নেক্সট প্রশ্ন কি আছে, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? 6 নম্বর প্রশ্ন, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা উল্লেখ করো। ট্রিপল স্টার দাও। নেক্সট প্রশ্ন কি আছে, ভারতের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, পরের প্রশ্নটি আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, এর আগের ভিডিওতে ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশনগুলো রাখা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তোমাদেরকে বলো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবে। সেখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর যদি তোমরা পড়ে রাখতে পারো, আশা করি তোমরা পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দেখো, 9 নম্বর প্রশ্ন কি আছে, কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো। ডবল স্টার দাও। নেক্সট প্রশ্ন, অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্যগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, এই প্রশ্নটা আবার মান 2-এ থাকে, মান 3-এ থাকে, আবার মান 5-এও থাকে। নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করছি, মরু সম্প্রসারণের কারণগুলি লেখো। নেক্সট প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্যগুলি লেখো। দেখো, এখানে বেশ কয়েকটা আমি পার্থক্য রেখেছি। যে পার্থক্যগুলো রেখেছি সে প্রতিটা পার্থক্য তোমরা যদি পড়ে রাখতে পারো অবশ্যই তোমরা এখান থেকে 2টা পার্থক্য কমন পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি আছে, বারখান ও শিব বালিয়ারির মধ্যে পার্থক্যগুলি নিরূপণ করো। তারপরে দেখো, প্যাডিমেন্ট ও বাজদার মধ্যে পার্থক্যগুলি লেখো। ট্রিপল স্টার দাও। তারপরে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্যগুলি লেখো। ট্রিপল স্টার দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, কোনো মতেই এই প্রশ্নগুলো ছাড়া যাবে না। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখে নাও, পরপর আলোচনা করে দিচ্ছি। কী আছে, মৌসুমি জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্যগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ডবল স্টার দাও। তারপরে 17 নম্বর প্রশ্ন হচ্ছে, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? ডবল স্টার দাও। নেক্সট প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন কি, জিও স্টাররি উপগ্রহ ও সান সিনক্রোনাস উপগ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি আছে, অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দাগিয়ে রাখো। নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর। দেখো কি আছে, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? ট্রিপল স্টার দাও। নেক্সট প্রশ্ন কি আছে, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? ট্রিপল স্টার দাও। নেক্সট প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। ডবল স্টার দাও। 24 নম্বর প্রশ্ন, ভারতকে রেলপথের জীবনরেখা বলা হয় কেন? ট্রিপল স্টার দিয়ে দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, কে দূর সংবেদনের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ট্রিপল স্টার দাও। নেক্সট প্রশ্ন, টিসিসি এবং এফসিসি বলতে কি বোঝো? ডবল স্টার দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই ছিল আজকের ভিডিওর মাত্র 26টা প্রশ্ন। প্রতিটা প্রশ্নের উত্তর যদি তোমরা পড়ে রাখতে পারো তাহলে এখান থেকে তোমরা 12 নম্বর 100% কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল দোস্ত থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।